হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমি আজকেও চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। এই ব্লগটা তোমাদের সবার খুব প্রিয় ব্লগ হতে চলেছে, কারণ এই ব্লগটার জন্য তোমরা অনেকেই অনেক দিন ধরে অপেক্ষা করেছিলে। তো আমিও ভাবলাম যে এইবার ব্লগটা তোমাদের সাথে শেয়ার করেই দিই। আজকে যে ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে আমি আর আমার মেয়ে যখন হসপিটাল থেকে বাড়িতে ফিরি, মানে আমার মেয়ের ওয়েলকাম হোম যে ভিডিওটা, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো তার জন্য তো তোমরা দেখতেই পাচ্ছ বাড়িতে একদম তোড়জোড় শুরু হয়ে গেছে। মানে খুব সুন্দরভাবে সাজানো চলছে। ওর বাবা, ওর মাসিরা, ওর মামারা সবাই মিলেই খুব সুন্দর সাজিয়েছে, যেটা আমার কাছে একদমই সারপ্রাইজিং ছিল। তো আমার মতো নিশ্চয়ই তোমরাও দেখতে চাইবে যে ওরা আমাদের জন্য কি কি করেছিল। তো চলো সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। সো বন্ধুরা, এই দেখো আমার ঘরটাকে পুরো পিঙ্ক আর গোল্ডেন বেলুন দিয়ে সাজানো হয়েছিল, আর এই যে ওয়েলকাম বেবি গার্ল ডেকোরেশনও করা হয়েছে। এটা অনলাইনে কিনতে পাওয়া যায়, যদি তোমরা লিঙ্ক চাও আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই জানিয়ে দেবো। তো ঘরের ভেতরের লুকটা তো তোমরা দেখেই নিলে। এবার এখানে চলছে দেখো বাইরের ডেকোরেশন করার পাড়া, যদিও এটা পুরোপুরি হয়নি। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে এই বাইরের ডেকোরেশনটা করার পরে ফাইনাল লুকটা কীরকম এসছে। ঘরের বাইরের দুটো লুকই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখে নেওয়া যাক। আর এই দেখো এখানে হচ্ছে গাড়ি সাজানো, যে গাড়িটা করে আমাদেরকে আনতে যাবে সেই গাড়িটা সাজানো চলছে। তো গাড়িটা সাজানোর পর কীরকম লাগছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই দেখো বন্ধুরা, হাসপাতালে সবাই চলে এসছে আমাকে নিতে গাড়ি নিয়ে। তো নিচেও সবাই দাঁড়িয়েছিল, আর ওপরে আমার শাশুড়ি গেছিলো, আমার হাজব্যান্ডও গেছিলো, বাট ও এই যে নিচে নেমে এসেছে, যেহেতু আমি নিচে এখন নামবো সেই জন্য। তো দেখা যাক, চলো। এই দেখো লিফট থেকে আমি নামছি, সোনাই অলরেডি দাঁড়িয়ে রয়েছে যে কখন আমি বনুকে নিয়ে নামবো। তো আমার আয়া মাসি যিনি ছিলেন তিনি আমার বেবিকে কোলে কোলে নিয়ে এসেছিলেন, বলছে যে আমি নিয়ে যাই, এরপরে বাড়িতে গিয়ে তুমি নিও। তো সেই জন্য ওনার হাতেই আমি দিয়েছিলাম। উনিও খুবই ভালো ছিলেন। আমার দুটো মাসি যারা ছিল, মানে যারা সকালে এবং রাতে আমাকে দেখেছে হাসপাতালে, তারা দুজনেই খুব ভালো ছিল। এই দেখো আমার পেখম। সত্যি বলতে আমিও খুবই সারপ্রাইজ হয়ে গেছিলাম গাড়িটা দেখে, যে ওরা এত সুন্দর করে সাজিয়ে নিয়ে এসছে সবাই, যদিও আমি এটা জানতাম না। বাট তাও দেখে খুবই ভালো লাগলো, আর খুবই ইচ্ছা করছিল যে বাড়িতে গিয়ে কি হচ্ছে সেগুলো দেখার। তো সেই জন্য তাড়াতাড়ি করে গাড়িতে উঠে পড়েছি। আর এই দেখো মাসি এখন আমার মেয়েকে আমার কোলে দিচ্ছে। তো চলো গাড়িতে করে ওকে নিয়ে বাড়িতে যাওয়া যাক। আর এই যে এখন আমার মাও আমার পাশে উঠে গেল গাড়িতে। আর এই গাড়িতে সোনাই আর গার্গী সামনে বসছে, আর আমি, মা আর আমার শাশুড়ি মা, আমরা তিনজন পেছনে আমার মেয়েকে নিয়ে যাচ্ছি। তো চলো যাওয়া যাক, এখন বাড়িতে গিয়ে আবার কথা হচ্ছে। তো এই যে এই দেখো এখন আমরা বাড়ির সামনে চলে এসেছি, গাড়ি থেকে নামছি।
তো বোন তো আগে থেকেই চলে এসেছিলো, ছাতা নিয়ে অলরেডি দাঁড়িয়ে রয়েছে এত রোদ্দুর বলে যে আমার মেয়ের গায়েও রোদ লাগতে দেবে না। তো এই যে দেখতে পাচ্ছ এখানে বেবি ক্যারিয়ার ব্যাগটা, এটা তোমরা হয়তো ভাবতে পারো যে এইভাবে আমি কেন নিচ্ছি, কারণ বড়রা বলছিল যে এত গরমের মধ্যে ওই ব্যাগটাতে নিলে হয়তো আমার মেয়ের গরম লাগবে, সেই জন্য আমি জাস্ট এমনি ওকে এইভাবে কোলে দিয়ে মার কোলে দিয়ে দিয়েছি, আর মাই এখন ওকে নিয়ে যাচ্ছে। তোমরা তো দেখতেই পাচ্ছ যে এখানে সবাই কতটা খুশি যে আমি আমার মেয়েকে নিয়ে বাড়িতে ফিরছি। নতুন অতিথি এসছে আমাদের বাড়িতে, অতিথি তো নয়, রাজকন্যা নিজেই তার বাড়িতে আসছেন। তো সেই জন্য দেখো কাকিমণিও এত খুশি যে ফুল ছিটাতে ছিটাতে চলেছে, আর আমরা সবাই খুব খুশি যে ওকে আমি ভালোভাবে বাড়িতে নিয়ে আসতে পেরেছি। তো চলো বাকি নিয়মকানুনগুলো তোমরা দেখে নাও, আশা করছি তোমাদের ভালো লাগবে। এগুলো দেখার পর আমি তারপরে তোমাদের সাথে বাকি কথা বলছি। তোমরা তো দেখতেই পেলে আমার আর আমার মেয়ের গৃহপ্রবেশ হয়েই গেল। এই যে রাজকন্যা এখন তার খাটে শুয়ে রয়েছে, আর এই দেখো চারিপাশে সবাই এসে ওকে দেখতে এসেছে, আমাদের রিলেটিভস, আমাদের পাড়ার লোক সবাই ওকে দেখছে এসে, আর ও সেলিব্রিটির মতো শুয়ে রয়েছে। তো চলো এরপরে একটু রিচুয়ালস রয়েছে সেগুলোও একটু দেখে নিই। তো এই দেখো বাচ্চাকে ঘরে ঢোকানোর আগেই এটা করতে হয়। তো যেহেতু আমি এসেই ঘরে ঢুকে গেছিলাম, তো তারপরে এসে জামা টামা ছেড়ে নিয়েছি, এখন একটা নাইটি পরে নিয়েছি, আর এখন থেকে আঁতুড় চলবে আমাদের। তো সেই জন্য এই কাকু এসেছেন, উনি আমার আর আমার মেয়ের নৌকার চুলটা ছুঁয়ে দিয়ে যাবেন। এখানে তো চুল কাটতে হয়, কিন্তু যেহেতু এত ছোট বাচ্চা সেই জন্য আমরা এখন চুলটা কাটছি না, জাস্ট ছুঁয়ে রেখে দিচ্ছি নিয়ম রক্ষার জন্য। তো এই ছিল আজকে আমার আর আমার মেয়ের গৃহপ্রবেশের ভিডিও। আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করো। আর হ্যাঁ, যদি তোমরা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ এরপরে আমার মেয়ের আরও অন্যান্য ভিডিওগুলো আনছি তোমাদের জন্য। তো চলো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টিল দেন বাই বাই।